Good morning everyone, welcome to another vlog of Bengalis in Bangalore. এখন বাজে good afternoon rather 12:30 এই যে ঘড়ি বলছে 12:30 বরফি উঠে পড়েছে অনেকক্ষণ আগে এখন মায়ের কাছে রান্নাঘরে আছে আমি একটু পুরো বাড়ি ঝাঁট দিলাম মুছবো এরপর লায়লা বোঝো এখানেই আছে লায়লাকে আমি একটুখানি ঘরের মধ্যে রেখেছি ওই ঘরটায় আর বোঝো এখানে আছে কোথায় গেল এই যে দেখতে পাচ্ছ ওখানে আছে কারণ লায়লা নোংরা কিছু মানে পরিষ্কার টরিষ্কার করলে ঝাঁটার পিছনে লাফাতে শুরু করে ঝাঁটাকে কামড়ে ধরে ওই আর কি খেলে তো সেই কারণেই ওকে ঘরের মধ্যে রেখে এটা পরিষ্কার করে তারপর মুছে টুছে তবে ওকে ছাড়বো যাই হোক এরকমই একটা কিছু প্ল্যান করেছি আর আজকে দুটো বাড়ি দেখতে যাওয়ার আছে রানা যাবে অফিস থেকে ফেরার পথেও বলেছে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে একটা 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে একটা 4:30-র সময় আছে তো এই দুটো বুক করে দিয়েছি ও গিয়ে দেখে আসুক ভিডিও কল করবে আমাকে দিয়ে দেখি পছন্দ হয় কি না মানে এই উইকটাই লাস্ট আমাদের মানে এই উইকটা লাস্ট ইন দ্য সেন্স এই উইকটাই লাস্ট বাড়ি খোঁজা এই উইকেন্ডের থেকে আমরা মোটামুটি শুরু করে দেবো কি বলবো মানে প্যাকিং যাতে নেক্সট উইক আমরা বেরিয়ে যেতে পারি তো এরকমই কিছু একটা প্ল্যান করে রেখেছি দেখা যাক কতটা কি হয় এই হচ্ছে অবস্থা সারা বাড়ি ঝাঁট দিয়ে আর একটা বোঝো হয়ে যাবে মনে হচ্ছে এর মধ্যে সারা বছর তো লোম ওঠেই ধরো বাট বছরের একটা সময় পার্টিকুলারলি মানে প্রত্যেক বছর লায়লার বিশেষ করে বরফি ঝাঁট দেবে দেখো অবস্থা দেখো এই দেখো 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 এই বাবা ও ঝাঁট দেবে ও তুলবো দেখে তো আমাদেরকে করতে ওরও ইচ্ছা যাই হোক লোম এদিক ওদিক করে দেবে তো ওই যেটা বলছিলাম তো লায়লার বছরে একবার শেডিং হয় তো সেটা এখন হচ্ছে এই জন্য ডেলি এইরকম মানে এত এত লোম আমি জানি না কতটা বোঝা গেল ওটা কতটা দেখতে লাগলো বাট ইটস হিউজ ফাইনালি সে ছাড়া পেয়েছে ছাড়া পেয়েই বিস্কুট খাবে ভাই বিস্কুট খাচ্ছে তাকে দেখো এসে পা চেটে দিয়েছে ওকেও দিয়ে দাও একটু দিয়ে দাও তোমাকে এমনি দিতে পারো এমনি নেবে ওদিকে বোঝো ঘুরে ঘুরে খাচ্ছে লায়লা বোঝো বরফি হ্যাঁ লায়লা বোঝো বরফি দাঁড়া না না দৌড়তে পারবে ওকে দাও দাও কি করছে কি এটা বলছে তোমাকে সকালবেলা ইয়ে চলছে আমরা এই দুপুরবেলা একটু চা নিয়ে বসেছি এই যে আমার চায়ের কাপ খাচ্ছি অলমোস্ট ডান আর ওদিকে মা বরফিকে বিস্কিট খাচ্ছে বাকি এরাও তো খাচ্ছে এই যে জি 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 3টেতে দেখালাম একটু আগেই আর মাঝখানে আমি কিছুক্ষণ ভিডিও করতে করতে অফ হয়ে গেছিলো বিকজ আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো ফোনের কী হয় না এখন যেহেতু ফোনে করছি তো ফোনের একটা স্টোরেজের ব্যাপার আছে ডিজিআইটা নিয়ে যাওয়া হচ্ছে না সময় পাচ্ছি না আমরা একেবারে চেঞ্জ করি বাড়িটা তারপর ডিজিআই নিয়ে বসবো মানে ডিজিআই নিয়ে যাব দোকানে গিয়ে সারানোর যে ব্যাপারটা আছে সেটা করবো লায়লাকে খেলা দিতে এসছি আদর করে দে না আদর করে দে লায়লাকে একটু আদর করে দে আদর করে দে আদর করে দে আদর করে দে আচ্ছা আদর করে দে তোকে দেখছে কী করছিস নাচছিস কি করছে দেখো পা দিয়ে 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 ঠেলে 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 অনেকে রিকোয়েস্ট করেছে বরফিকে সারাদিন বরফিকে দেখতে চাই পুরো ভিডিও জুড়ে বরফিকে দেখতে চাই আজকে দেখি আমি চেষ্টা করে যদি পুরো ভিডিও জুড়ে বরফিকে দেখাতে পারি ঠিক আছে বরফি বরফি কী করছে রে বোঝ দাদা কী করছে বোঝ দাদা এখানে কান চুল কাচ্ছে বোঝ দাদা এই দেখ কাকে বলেছি বোঝ দাদা কী করছে এই দেখো জাস্ট দেখো আদর করে দিচ্ছে তো বনু ওরম করছিস কেন ছেড়ে দে যাস না ওর কাছে যাস না চলে লায়লা চলে যা বাবা যাস না ওর কাছে তোকে রাগ দেখাচ্ছে দেখ তোকে রাগ দেখাচ্ছে এত রাগ দেখায় না বোঝো বনু যাচ্ছে তোমার কাছে একটু আদর খেতে কিরম কিরম তাক করে আছে ওরে বা কেমন করে করছে দেখছি গুড আফটারনুন এভরিওয়ান অফিস থেকে হাফ ডে নিয়ে বেরিয়েছি বাড়ি দেখার জন্য এটা হচ্ছে হ্যাল মার্কেটের পেছনের এরিয়াটায় কিন্তু এখানে আসার পর নৌব্রোকার থেকে জানাচ্ছে যে এই বাড়িটা পেট ফ্রেন্ডলি নয় শুরুতে ওদের বারবার করে বলে দেওয়া হয়েছিল কিন্তু বলছে পেট ফ্রেন্ডলি নয় এখন বাড়িটা বাইরে থেকে দেখলাম কিন্তু যেহেতু আসল ক্রাইটেরিয়া ম্যাচ করছে না এখানে আর অপেক্ষা করে লাভ নেই বেরিয়ে যাবো এখান থেকে প্রিয়াঙ্কা তো আবার একবার চেক করছে যদি হয় একবার দেখবো
আদারওয়াইজ কিছু করার নেই। নেক্সট লোকেশনটা এসছি, এটা কেয়ারপুরম ভাট্টারহাল্লি ওই জায়গাটা। এটা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট, এটা 3 BHK। দেখি কীরকম। এই যে এই হচ্ছে অ্যাপার্টমেন্টটা বাইরে থেকে, একটু পুরনো অ্যাপার্টমেন্ট, খুব একটা নতুন না। আমাদের মনে হয় ওই দিকটা কোনো একটা দিকে হয়, পেছন দিকে একটা গেট রয়েছে, গেট দিয়ে ঢুকে বেসিক্যালি। তো এই হচ্ছে প্রপার্টিটা, একটা গেট মতো করা আছে এখানে। আপাতত খুলে ঢুকি। আগে দেখিয়ে দিই, এই হচ্ছে লিভিং এরিয়া। এখানে একটা টিভি ইউনিট করা আছে, ভালো বেশ এটা। এই মানে ঢোকার জায়গাটা, এখানে একটা আলাদা করে স্পেস আছে, শু র্যাক টু র্যাক, একটা গেটও দেওয়া আছে এখানে। আর লিভিং এরিয়া পুরোটা এটা, এই যে পুরোটাই লিভিং এরিয়া, ডিসেন্ট সাইজ। বেডরুম একটা, এটা বেডরুম 1। কাবার্ড রয়েছে, ডাবল ডোর কাবার্ড। কিচেনটা বেশ বড়, এতটাই বড় এইখানে ডাইনিং রুম ধরা যেতে পারে, মানে ডাইনিং টেবিল ধরা যেতে পারে এখানে। সো এই হচ্ছে কিচেন, চিমনি আছে, ওয়াশ বেসিন, মডিউলার সব কিছু। এখানে কিছু একটা স্টোরেজ আছে, বাহ। এইখানে স্টোরেজ আছে, ক্রকারি ইউনিট, নিচে স্টোরেজ আছে। এই হলো কিচেন। আমি যেটা বলছি, মানে এইখানে ডাইনিং টেবিল ধরে যাওয়ার মতো জায়গা আছে এখানটা, ফ্যানও আছে ওপরে, শুড নট বি এ প্রবলেম। এটা একটু দেখে নিই, এটা ইউটিলিটি বা ব্যালকনি জাতীয় হবে। ওকে, অনেকটাই বড়। এখানে বাসন টাসন ধোয়া যেতে পারে, কাপড় কাচার জায়গা বা ওয়াশিং মেশিন রাখার জায়গা। এখানে ট্যাপ আছে, আর এটা বেশ অনেকটা লম্বা। এই হচ্ছে সারাউন্ডিংস। পিছনে একটা মাঠ, খেলছে বাচ্চারা। দেখি আর কি রয়েছে ঘরে। এখান দিয়ে ঢুকলাম আবার কিচেনে। এটা একটা বেডরুম, প্রচুর স্টোরেজ, আর বেডরুমটা বিশাল, হিউজ। মানে এইখানে 3টে ওয়ার্ড্রপ, 3টে ডোরের ওয়ার্ড্রপ, এখানে 4টে ডোরের ওয়ার্ড্রপ, প্লাস মাঝখানে একটা জানলা আছে, ওটার মাঝখানে একটা আয়না রেখেছে ঠিকই, সরি আলমারি রেখেছে, বাট প্রচুর স্টোরেজগুলো পুরনো, একটু পুরনো, বাট ক্লিন করার মসকিটো নেটস লাগানো আছে। এটা একটা অ্যাটাচড ওয়াশরুমটা নতুন করে করা, নো ডাউট। এটা একটা হাত ধোয়ার জায়গা, এটা কমন টয়লেট। এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটা স্লাইটলি ছোট, এখান দিয়ে আরেকটা কি ব্যালকনি আছে? আচ্ছা, একটা ওয়াশরুম আছে এখানে। এটা কি দেখি, এটা একটা ব্যালকনি, ছোট্ট, জাস্ট দুজনের দাঁড়ানোর মতো। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে বিল্ডিংয়ের
এন্ট্রেন্সটা এই যে এইটা, এই গেটটা দিয়ে ঢোকা, ছোট্ট ব্যালকনি একটা। এই তো দেখলাম, আমার মোটামুটি ঠিক লাগলো। আর এবার একটা প্রিয়াঙ্কাকে ভিডিও কল করবো, ভিডিও কল করে দেখাবো। এবার এটা তো দেখা হয়ে গেল, ফ্ল্যাটটা মোটামুটি পছন্দ হয়েছে আমাদের। বাট তাও আজকে আরেকটা দেখার আছে কেয়ারপুরামে, কিন্তু 7টার সময়, এখন বাজে 5:30। ভাবছি 1.5 ঘন্টা ওয়েট করেই যাই, কেননা বাড়ি গিয়ে তো আসার আর কোনো প্রশ্ন নেই। আর ওটাও ইন্ডিভিজুয়াল বাড়ি, তাই জন্য আরও ভাবছি ওয়েট করে যাই, দেখি ওয়ার্থ হয় কিনা ওয়েটটা। এটা হলো একটা ব্যাপার। আর আরেকটা জিনিস, কালকেও একটা আধটা দেখার আছে, এটাকে মোটামুটি শর্টলিস্ট করে রাখছি। আজ আর কালকের মধ্যে যদি কিছু এর থেকে বেটার না লাগে তো আমরা এটাই বুক করব। নেক্সট যেখানে যাব সেটার জন্য তো ওয়েট করা হয়ে গেছে, এখন মোটামুটি 6:30 বাজে। আমি সবেমাত্র লোকেশনটা পেয়েছি, এবার স্টার্ট করছি এইখান থেকে। কিন্তু লোকেশনটা পেয়ে আমি একদম মানে চমকে গেছি। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, মহাদেবপুরা, মানে ইয়েলো মাঠ। তোমরা যদি মনে থাকে কারুর, ওই ইয়েলো মাঠের যে রাস্তাটা, আমাদের 1 কিলোমিটারও না আমাদের পুরনো বাড়ি থেকে, মহাদেবপুরা যে বাড়িটা, তো ওইখানে একটা বাড়ি, ওইটা দেখতে যাচ্ছি এখন। দেখা যাক কেমন হয়, মানে কি আছে ভাগ্যে, যাই না আবার ঘুরে ফিরে সেই একই পাড়ায় গিয়ে পড়বো, দেখা যাক। তারপর এসে হাজির হই মহাদেবপুরায়, আমাদের পুরনো বাড়ি। মহাদেবপুরার পুরনো বাড়ি থেকে একদম ঢিল ছড়া দূরত্বে। এখানে একটা ওয়াশরুম, এটা এন্ট্রেন্স, পার্কিং স্পেস, এটা লিভিং এরিয়া, ডিসেন্ট সাইজ। এখানে একটা ওয়াশরুম আছে, ইন্ডিয়ান, বড়, ঠিকঠাক। এখানে ওই বেসিন। This is the kitchen. এখানে পূজা ইউনিট, chimney is there, basin. Chimney is working, yeah. There's a power backup also there. This is to first floor. There is a study space kind of a thing, study room. This is one bedroom. This is master bedroom? Oh, that is master. Okay. This is normal একটা bedroom, guest room যেটাকে বলে। Wardrobes আছে, attached washroom, commode. This is master bedroom. There's an AC there. Washroom, western. This is a balcony, madam? Yes, street view, front side. Front side. Okay, this is a ছোট একটা balcony. রাস্তা দেখা যায়। Okay. This is front side. Yeah, front window. And open terrace also is there, second. Oh, what is there upstairs? Only open terrace. Open terrace. Just Want have. to see? Yeah. Just have a look. It's locked. Open terrace. Water tank is there. Cloth dryings are there. This is the terrace and this is the front side. Okay. Very calm area. Yeah. সব ঘুরে টুরে এইমাত্র বাড়ি ফিরছি, এখন বাজে 10:01। বাপরে বাপ, আজকে 102 কিলোমিটার, 3 কিলোমিটার গাড়ি চালিয়ে নিলাম। অনেক দিকে যাওয়ার ছিল, অনেক রকমভাবে ঘুরে ঘুরে ফিরে ফিরে ফাইনালি বাড়ি ফিরছি 10টা। সকালে বাড়ি থেকে বেরিয়েছি 9টা বাজে 10, প্রায় 13 ঘন্টা বাড়ির বাইরে। লং ডে। চলো ভেতরে যাই, দেখি। সবার সাথেই দেখা হয়নি সারাদিন, কি করছে সবাই, দেখা যাক। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে লাঞ্চ করে বেরিয়েছি অফিস থেকে 2টোর সময়, ইনফ্যাক্ট লাঞ্চ করেছি 1:30টায়। তারপর থেকে আর কিছু খাইনি, জাস্ট 1 কাপ চা খেয়েছি কেয়ারপুরামের প্রথম বাড়িটা দেখার পর। তারপরে আর মানে বাড়ির চিন্তা, এই অনেক কিছু মাথায় ঘুরছে, খিদে পাচ্ছে, তেষ্টা পাচ্ছে, সেই ব্যাপারটা মাথায় নেই। বাড়িতে মানে রাস্তায় ফিরতে ফিরতে প্রচণ্ড দিকে খিদে পাচ্ছে। যাই বাড়িতে এসে এখন চা খাচ্ছি। প্রিয়াঙ্কা, এই মা, প্রিয়াঙ্কা না মা, দুজনে মিলে। কে চা বানিয়ে লাগবে? মা চা বানিয়ে দিয়েছে, এখন চা খাচ্ছি। আর প্রিয়াঙ্কা অলরেডি ডিনার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। চিকেন আনতে বলেছিল, কিন্তু আস্তে আস্তে চিকেনের দোকানও বন্ধ হয়ে গেছে। এখন কি হচ্ছে জানি না।
খটখট খটখট করে ডিম গুলছে, ডিম হচ্ছে যতদূর মনে হয়। কি হচ্ছে? চিকেন কোথায় পেলে গো? যেটুকু ছিল লায়লা মজুর দুদিনের চিকেন, মানে দুদিনের চিকেনের মধ্যে হাফ ওদেরকে দিচ্ছি, হাফ আমি নিয়েছি। ও হার্ড পিসগুলো আমি নিয়েছি। পেপার চিকেন হচ্ছে নাকি? না না, চিলি চিকেনই হচ্ছে। তাড়াহুড়োর মধ্যে ওটাই সুবিধা হয় তাড়াতাড়ি করতে। অলমোস্ট ডান। এটা এই শেষ হয়ে গেছে, গোলমরিচ গুঁড়োনো শেষ হয়ে গেছে, আবার ওটাকে গুঁড়োতে হবে। সব চলছে। এই যে সে ঘুরে ঘুরে খেলছে, সামনের দিকে হাঁটছে, পেছনের দিকে হাঁটছে। মহাদেবপুরার যে বাড়িটা দেখলাম, বাড়িটা মোটামুটি সব মানে সব টিক বক্সে টিক পড়ছে ঠিকই। দুটো জিনিস খামতি, একটা হচ্ছে একটু ছোট বাড়িটা, খুব একটা স্পেশিয়াস নয়, আর দ্বিতীয় হচ্ছে স্টোরেজটা এতটাই বড় কনসার্ন। আমি যখন দেখেছি খেয়াল করিনি, প্রিয়াঙ্কাকে যখন ভিডিও কলে দেখাচ্ছি তখন আমিও রিয়েলাইজ করছি, আর প্রিয়াঙ্কাও বলছে যে আমাদের যে মাস্টার বেডরুম, বলার পর রিয়েলাইজ করেছে। প্রিয়াঙ্কা বলার পর রিয়েলাইজ করেছে। রানা অ্যাকচুয়ালি এসি দেখে না, এসি দেখে হাওয়া হয়ে গেছে পুরো ব্যাপারটা, ঠিক আছে? রানা দেখেছে এসি আছে, আর কিছু দরকার নেই আমাদের, আর কিছু লাগবে না, তো সেটা ভেবে আর খেয়ালই করেনি যে ওখানে ওয়ার্ড্রপই নেই। মানে আমাদের যে মাস্টার বেডরুমে মানে একটাও ওয়ার্ড্রপ নেই। তো এটা বলাতে ওনার মানে তারপরে বললাম ওনারকে যে আপনার কি ব্যবস্থা করে দিতে পারেন? বললো যে না, আমি আর এই বাড়িতে ইনভেস্ট করব না, এটা আপনাদের দেখে নিতে হবে। তো সেইটা একটা বড় নেগেটিভ যতদূর মনে হচ্ছে আমার। প্লাস একটু ছোট বাড়িটা, তো আমাদের প্রচুর জিনিসপত্র, প্রচুর আসবাবপত্র, চেয়ার টেবিল সোফা হ্যান ত্যান, তো অত কিছু হয়তো ফিট হবে না, ফিট হলেও প্রচণ্ড কনজেস্টেড হয়ে যাবে। তো এত সব ভাবনা করে আমরা আপাতত বলেছি যে আমরা একটু হোল্ড করুন, ওরাও হয়তো 1-2 দিনের মধ্যে টেনেন্ট পাবে না যতদূর মনে হয়। আমাদের আগামীকাল কিছু ইম্পর্টেন্ট দুটো বাড়ি দেখার আছে, একটা বাড়ি একটা অ্যাপার্টমেন্ট, তো সেই দুটো দেখে নিয়ে আমরা ফাইনাল কল নেব। এই হলো গিয়ে ব্যাপার। ডিনার রেডি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর কি চাই। ডিনারের পর প্রিয়াঙ্কা এখানে মণিমুক্ত মালা নিয়ে বসেছে। মণিমুক্ত না, মুক্ত মালা। মুক্ত মালা, এই যে দেখো পুরো আমারটার মতো না দেখতে, আমার অ্যাকচুয়াল পার্লের নেকলেসটার মতো না, আমার সেম এরকম রিয়েল পার্লে আছে। আমি তোমাদের কালকে লাইভে দেখাবো, যতক্ষণ এই ভিডিওটা দেখছো ততক্ষণ হয়তো কালকের লাইভটা হয়ে গেছে। জাস্ট আমি এমনি জাস্ট খুললাম তাই তোমাদের দেখাচ্ছি। এটা আমারটারই পুরো রেপ্লিকা, ঠিক আছে? আমার যেটা আছে এটা উল্টো দেখাচ্ছি, এইটা হচ্ছে সোজা। যে ডিজাইন, এখানে যে ডিজাইনটা আছে এটার দিকটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমাকে এখন এইটার ভেতর দিয়ে দেখো না, খুব বাজে দেখতে লাগছে, কালকে সেজে গুজে এসে দেখাবো। হ্যাঁ মানে কালকের লাইভটাতে এটা থাকবে, সুন্দর দেখতে না? এটা হচ্ছে রিয়েল আছে, আমি রিয়েলটা কালকে পরে বসবো আর এটাও দেখাবো। এখানে আরো অনেক কিছুই আছে যেটা আগামীকাল লাইভে দেখানো হবে। কালকে মুক্ত স্পেশাল লাইভ, কালকে মুক্ত স্পেশাল লাইভ এক্স্যাক্টলি। কিছু মানে এগুলো যেমন এথনিকও পরা যায়, ওয়েস্টার্নও পরা যায়, ইন্ডো ওয়েস্টার্নের সাথেও পরা যায়, কিছু আছে শুধুমাত্র এথনিকের সাথে পরা যায় আমার মতে। এবার সেটা যে যেরকম পড়বে, যে যেরকম নেবে সে সেরকম পড়বে। এরকম যেটা 3টে লাইন আছে, এরকম 4টে লাইনেরও আছে, আরও অনেকগুলো লাইনেরও আছে, চোকার আছে, সিঙ্গেল লাইন, ডাবল লাইন, 3টে লাইন, 4টে লাইন, কীভাবে বলবো, কত অনেক অনেক রকমের আছে, কিছু ডিজাইনার্স আছে জিনিস, সব কালকে দেখতে পাবে। এখন বাজে প্রায় 1:05। আজকে আমার শরীরটা দিচ্ছে না, সারাদিন অফিস করে গাড়িতে দেখা তো কত ঘন্টা গাড়ি চালিয়েছি, কত কিলোমিটার গাড়ি চালিয়েছি রাস্তায়। তো আজকে 6.5 ঘন্টা গাড়ি চালিয়েছি অল টোটাল, এবং সিটির মধ্যে 6.5 ঘন্টা বেশ হেক্টিক লাগে আমার। জানি না যারা বাকিরা তোমরা চালাও, আমার মনে হয় লং ড্রাইভে 6 ঘন্টা 6.5 ঘন্টা যত না স্ট্রেস হয়, ট্রাফিকের মধ্যে শহরের মধ্যে 6.5 ঘন্টাটা প্রচণ্ড চাপে। 8 কিলোমিটার কভার হয়েছে, আজকেও 100 ক্রস করে গেছি। তোমাদের তো আগেও বললাম রাস্তায় গাড়িতে। যাই হোক, জাস্ট ক্র্যাশ করবো, আমি দাঁড়াতে পারছি না, আমার পাটা এত ব্যথা করছে, মানে ব্যথা নয়, পাটা যেন মনে হচ্ছে আর দিচ্ছে না, গিভ আপ করেছে আজকের জন্য। যাই হোক, এনিওয়েজ, বাট হ্যাঁ এত ঘোরাঘুরি করছি যেন একটা ঠিকঠাক বাড়ি খুঁজে পাই আমরা, সেটাই আসল ব্যাপার।
কালকে আরও আগামীকাল দুটো বাড়ি দেখার আছে। আমরা গিয়ে দেখবো না প্রিয়াঙ্কা ভিডিও কলে দেখবে, এখনও ডিসাইড করা হয়নি। আমি অফিস গেলে প্রিয়াঙ্কা ভিডিও কলেই দেখবে। আমি যদি ওয়ার্ক ফ্রম হোম করি তাহলে মেবি সেকেন্ড হাফ আমি একটু ট্রাই নিয়ে যেতে পারি। দেখা যাক, আগে এটা দেখবে তোমরা নেক্সট ব্লগে যা হবে। আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।